মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে দেখো। তো পর্বতে যখন উঠতে পারি না বলি পাহাড়ে ওঠার স্বপ্নটা হলো পূরণ করি। তো এই যে সব আমরা সাঙ্গু পাঙ্গু চলে এসেছি, এই যে ফটো তোলা হচ্ছে এখানে সাঙ্গু পাঙ্গুগুলো আমরা সবাই আছি। আমরা এখন দাঁড়িয়েছি লালগড়ের পেট্রোল পাম্পে, এইখান থেকে সোজা করে যাব বেলপাহাড়ি। তো সবাই ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো জল খাওয়া হচ্ছে, বিকাশটা বিশাল টিউশন দিচ্ছে জল। আমরা এখন আছি নারায়ণপুরে, তো এরপরেই যাব পাহাড় পূজা দেখতে। তো এই রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা সোজা গেলে একদম ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে সেই সামনে পাহাড় আছে, সেইখানে পূজা হচ্ছে আর কি। আর এই যে মেন রোড শিল্লা বেল পাহাড়ি। তো বন্ধুরা আমরা একদম পাহাড়ের কাছে চলে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর পাহাড়, ও সেই লেভেলের। তো বন্ধুরা দেখো গাড়ি স্ট্যান্ড, প্রচন্ড ভিড়। তো বন্ধুরা মোটরসাইকেল স্ট্যান্ড করে সোজা বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে মোটরসাইকেল স্ট্যান্ডের পরেই একটা মেলা বসেছে ছোট্ট করে, তারপরে এই মাঠটা পেরাতে হবে। তো সবাই দেখছি জুতা হাতে নিয়ে পেরাচ্ছে আর কি। তো আমরাও পেরিয়ে গেলাম। আর এই এটা হচ্ছে কানাইশ্বর পাহাড়, খুব সুন্দর দেখতে। তো মেলাতে প্রবেশ করে গেছি, এরপরে উঠতে হবে। সবাই একে একে দেখছি উপরে উঠছে, সবাই উঠছে। তো যারা মোটামুটি যাচ্ছে তারা একবার হলো উঠছেই আর কি। এই যে আমি উঠতে শুরু করে দিয়েছি, এখানে অর্ধেকটা ওঠার পর একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ একবারে উঠা যাবে না। আর খুব সুন্দর দেখাচ্ছে এখান থেকে, তো গ্রামগুলা একদম কি বলবো আর সবুজ দেখাচ্ছে, আর ছোট ছোট দেখাচ্ছে, গাড়ি মানুষ সব ছোট ছোট দেখাচ্ছে। এত উঁচুতে আমি কোনোদিনও উঠি নাই, তো আজকে উঠলাম, খুবই ভালো লাগলো নিজেকে। সবাই দেখছি সেলফি তুলছে। আর এখানে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে লোক জল খাচ্ছে দেখছি, প্রচণ্ড জল খাচ্ছে। আর এই যে এখানে সবাই সেলফি তুলছে, আর এই যে সেই ঝর্ণা, এখান থেকে সবাই বোতলে ভর্তি, কেউ বালতিতে করে নিয়ে যাচ্ছে, আর কেউ জল খাচ্ছে পাতে করে। তো খুবই ভালো লাগছে। আর কি বলবো, পাহাড়ের উপরে উঠে যে মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি আর হচ্ছে সেদ্ধ ছোলা, মানে বুঝতে পারছো প্রচণ্ড খিদে লেগেছে। তো এই দাদার কাছে লিখছি আর কি ছোলা সিদ্ধ। আর ছোটো ছোটো বাচ্চা দেখছো কীরকম ভাবে বসে আছে, এত ছোট বাচ্চা অল্প বয়সে এরা উপরে উঠে গেছে। বন্ধুরা আমি উঠে গেছি সব মানে পাহাড়ের সব থেকে উঁচু জায়গাতে, কানাইশ্বর পাহাড়। তো বেল পাহাড়ির কাছে অবস্থান করেছে, আর আমি একদম সবার উঁচুতে বসে আছি। নিচে কুয়াশা কুয়াশা ভাব, এদিকে ক্যামেরা দিলে মনে হচ্ছে শুধু কুয়াশা, এত কুয়াশা মানে বলে বোঝানো যাবে না। আর মানুষগুলাকে একদম ছোট ছোট দেখাচ্ছে, এত ছোট দেখাচ্ছে মানুষগুলাকে, মানে আমরা যখন গিয়েছিলাম তখন অপর পক্ষে আবার ছোট দেখা পাচ্ছিল, আমরাও ছোট দেখা পাচ্ছিলাম আর কি। তবে পাহাড়ে ওঠা চারটিখানি ব্যাপার নয়, কবজিয়ে দম থাকতে হবে। তো পর্বতে যখন উঠতে পারি না বলি পাহাড়ে ওঠার স্বপ্নটা হলো পূরণ করি। তো এই যে সব আমরা সাঙ্গু পাঙ্গু চলে এসেছি, এই যে ফটো তোলা হচ্ছে এখানে সাঙ্গু পাঙ্গুগুলো আমরা সবাই আছি, একা আসি নাই। জায়গাটার অবস্থাটা দেখো, মেঘ যেমন গাছে ছুঁয়ে গেছে, আর শুধু জঙ্গলে জঙ্গলময়, চারিদিকে শুধু জঙ্গল। আর এত বাঁশি বাজাচ্ছে না, প্রচণ্ড বাঁশি বাজাচ্ছে। ও আর একটু এদিক থেকে দেখাই। আর আমরা দাঁড়িয়ে আছি পাথরের উপরে। আর এইখান থেকে কেমন নিচের দিকে লাগে সেটা দেখাচ্ছি। দেখো অবস্থা, সবাই ধারে ধারে দাঁড়িয়ে আছে, সবাই ধারে ধারে দাঁড়িয়ে আছে। আর সেই দেখো মানুষগুলোকে কত ছোট ছোট দেখাচ্ছে দেখো, সেইখানে ওই যে আড্ডাতে আসছে আর কি, ওরা রাস্তা বোটা হেঁটে হেঁটে আসছে, মানুষগুলো একদম ছোট ছোট দেখাচ্ছে। আর এই যে এখানে মেলা বসেছে আর কি, একদম জলের উপরে মেলা, কত জল আছে দেখো, জল প্রচণ্ড জল, তার সামনে মেলা বসে যাচ্ছে। আর আস্তে আস্তে ছোট বাচ্চারাও দেখছো কীরকম ভাবে নামছে, ঝাঁপায় ঝাঁপায় একদম নেমে যাচ্ছে, কেউ লাঠি ধরে নামছে, কেউ ঝাঁপিয়ে নামছে, যার যেমন উঠা পাহাড়ে উঠা অভ্যাস আছে। আর এইখানে বন্ধুরা পাহাড়ের উপরে উঠে গেছি, পাহাড়ের উপরেই মেলা বসেছে। এইখানে আবার অনেক কিছু মেলা বসেছে, আমার মনে চিন্তা লাগছে এত কিছু জিনিসপত্র তারা আনলো কিভাবে আর কি। আর এত লোক, প্রচণ্ড লোক, আর সব রকম কিছু পাওয়া যাচ্ছে। শশা এখানে বেস্ট, আবার জলও বিক্রি হচ্ছে, কেউ বিভিন্ন রকমের শুকনা জিনিস বিক্রি হচ্ছে, মিষ্টি বিক্রি হচ্ছে, সব থেকে বেশি বিক্রি হচ্ছে জলটা। সবাই দেখছি জল ব্যাপক টানন দিচ্ছে, জল যা টানন দিচ্ছে না, কারণ পাহাড়ে ওঠার পরে সব ঘন শেষ হয়ে যাচ্ছে, এসে সব জল কিনে খাচ্ছে। আর এখানে একটু জলের দামটা হাই আছে। তো এই যে সব বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, মোটামুটি খুবই ভালো লাগছে। আস্তে আস্তে এরপরে আমরা নামতে শুরু করব, এখন প্রায় বিকাল 3টা বাজে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে নামতে শুরু করব। প্রচণ্ড কষ্ট।
প্রচণ্ড স্লিপ করছে। তো বন্ধুরা নামার পথে এই যে এই জায়গাটাতে বসেছি, তো এত স্লিপ করছে আর এত উঁচু নিচু আছে, মানে প্রচণ্ড উঁচু নিচু আছে, মানে দেখেই আমি বসে গেলাম আর কি। তো ভাবলাম একটু রেস্ট নিই, তারপরে আবার নামা হবে। আর এদিকে দেখছি উঁচু কীরকম, এত উঁচু। আমি তো ঘর থেকে ভেবেছিলাম যে ছুটে উঠে যাব, এক টান বিড়ি খাবো আর ছুটে উঠে যাব, কিন্তু সেটা হয়নি। আসিনি, সে ফেল হয়ে গেল। 5 বার মিনিমাম 5 বার বসতে হয়েছে। এই জামা একদম ঘামে ভিজে গেছে। অনেকে ভাববে যে বৃষ্টির জলে ভিজেছে, কিন্তু সেটা না, ঘামে ভিজেছে। তো সবাই একে একে উঠছে, এখনও উঠছে, আর আমরা সবাই একে একে নামছি। মীর ভাই ব্লগ। তো আমি এরপরে আস্তে আস্তে নেমে যাব, অনেক দূর যেতে হবে। এই দাদাকে অনেকদিন পর দেখা হয়েছে। হ্যাঁ, বং বাচাল ইউটিউবে বা ফেসবুকে প্রোফাইলে সার্চ করবে, দেখা পাবে বং বাচাল। ঠিক আছে, ভালো ভিডিও দেয় এই ছোট ছোট ভাইরা, খুবই ভালো ভিডিও দেয়, আমিও দেখি। তো ফেসবুকে দেখে রইলে ফলো করে দিবে, আর ইউটিউবে দেখে রইলে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, এরপরে নামা যাক তাহলে। তো এই রাস্তাটাতে নেমেছি, এরপরে যে মেলা চলে এসেছি আর কি, মেলাটা দেখো। বন্ধুরা এত জল পাহাড় পূজা দেখতে আসে, এই জুতা হাতে নিতে হচ্ছে, আর এই যে জল বেরাতে হচ্ছে, সেদিকে রাস্তা আছে। এই যে জলে নেমে গেছি, সবাই নেমে গেছে, যে যেমন করে পাচ্ছে যাচ্ছে। দেখছো অবস্থা, অবস্থা খুবই খারাপ। সেই দিকটাতে দেখো, ওই দিকের অবস্থাটা তো আরো খারাপ। সবাই জুতা বুট, যারা বুট নিয়ে আসেছিল পরে, তাদের অবস্থা আরো খারাপ। তো আমি তো হারিয়ে গেছি, ভাইরা এসছে। তো ভাইরা যে কোথায় আছে আমিও কিছু বুঝতে পারছি না। তো আমি সোজা মোটর সাইকেল স্ট্যান্ডে চলে যাচ্ছি, সেইখানে যেখানে মোটর সাইকেলে রাখা আছে সেইখানে গিয়ে বসে রইবো। আর কি করব, ওরা যখন আসবে আমি তখন চাপবো। তো বন্ধুরা আমি এখন বসে আছি মোটর সাইকেল স্ট্যান্ডে। তো আমি ওই জন্য আগে ভাগে পাহাড়ি হারিয়ে গেছি, তো এখানে আমি ওই জন্য বসে আছি আর কি। তো বন্ধুরা তো ওরা চলে আসছে যে গুটি গুটি পায়ে। তো আমি একটু বলি রেস্ট নিয়ে নিই, তো তখন তো এরা প্রবেশ করে গেছে। এরপরে মোটর সাইকেলের কাজ যাবে, মোটর সাইকেল নেবে, এরপরে সোজা আমরা বেরিয়ে যাব বাড়ি। তো বন্ধুরা এইখানে মোটর সাইকেল চেকিং চলছে আর কি, টিকিট নাম্বার মিলানো হচ্ছে। তো গাড়ি অলরেডি বেরিয়ে গেছে, আর আমাদের বিকাশ দাও আসছে। ওই যে বিকাশ দা চলে এসছে, এরপরে আমরা চেপে যাব। তো বন্ধুরা আমরা বাড়ি বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা এখানে আমরা ফটো তোলার জন্য আবার দাঁড়িয়ে পড়লাম। তো বন্ধুরা এই যে সেই ছোট্ট পাহাড়, এই ছোট্ট পাহাড়টার বাড়ি যাওয়ার সময় বলি একটু এটারও ছবি তুলে নিই আর কি। বড় পাহাড়ের যখন ছবি তুলেছি, ছোটোটার কেন বাকি থাকে। তো আমরা ওই জন্য সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম। তো বন্ধুরা আমরা এখন লালগড়ের ব্রিজে চলে এসেছি আর কি। বেলপাহাড়ি থেকে পাহাড় পূজা থেকে সোজা চলে এসেছি এই সন্ধ্যাকালীনে লালগড় ব্রিজে। তো পেছনে কয়েকগুলা রয়ে গেছে ভাইরা, তো ওরা বলছে দাঁড়া ব্রিজে, আমরা যাচ্ছি আর কি। ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এইখান থেকে এমন গাড়ি ছাড়বো সোজা বাড়ি, তাই তো। তো বন্ধুরা ব্লগটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একটু নাড়া দিবে আর কি। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।